নমস্কার, আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব আমার হেসেলে চিংড়ি দিয়ে মোচা। তো আমি মশলাটা করে নিই। আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর রসুন দিয়ে বেটে নেব। তো এই রান্নাটি আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি, আপনারা নিরামিষও করতে পারেন। তো মশলা আমার বাটা হয়ে গেছে, এবারে চপারে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নেব, দিয়ে রান্না করব। এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে তো লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। মোচা আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আপনারা যেভাবে করেন সেইভাবেই করে নেবেন। এবারে আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে চিংড়িগুলোকে ভেজে নেব। হালকা লাল করে আমি এগুলো ভেজে তুলে নিচ্ছি। তুলে নিয়ে সেই তেলেই আবারও একটু তেল দেব। তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। পেঁয়াজ কুচো দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে কুচোনো আলু দিয়ে দেব। আলু পেঁয়াজ আপনারা একসাথেও দিতে পারেন, কেউ আলু আগেও দিতে পারেন। যেভাবে রান্না করেন সেইভাবেই করতে পারেন, অসুবিধে কিছু হবে না, স্বাদের কোনো তারতম্য ঘটবে না। একটু নুন দিয়ে দিয়েছিলাম ভাজার সময়। এবারে মশলাটা আমার যতটা প্রয়োজন আমি ততটা দিয়েছি। দিয়ে অল্প জল দিয়ে কাশ্মীরি লঙ্কা, হলুদ দিয়ে মশলাটাকে আস্তে আস্তে করে কষে নেব। টমেটো সেদ্ধ ছিল, আমি টমেটো সেদ্ধ দিয়েছি। আপনাদের যেরকম টমেটো থাকবে আপনারা সেইভাবেই দেবেন। চিনি দিলাম স্বাদ মতো, আপনারাও চিনি দেবেন। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষে নিতে হবে। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। যে দেখবেন পুরোটা দেখবেন, লাইক অ্যান্ড কমেন্ট করবেন। না হলে কি আমি ওয়াচ টাইম পাবো বন্ধু? পাবো না তো, তাই আমার বলা। যার ভিডিওই দেখেন না কেন পুরোটা দেখবেন। আলু সেদ্ধ হয়ে গেছে, আবারও আমি একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এবারে আমি মোচাগুলো দিয়ে দিলাম। মোচাটা দিয়ে একটু কষে নিতে হবে। মোচাটা দিয়েই কিন্তু জল দিলে হবে না, একটু কষে নিতে হবে। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে কষবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। রান্না কিন্তু তাড়াতাড়ি করে ভেজে জল দিয়ে দিলাম তাহলে কিন্তু ভালো হবে না। একটু ঢাকা দিয়ে দিয়ে কষে নিয়ে এটাতে জল দেবেন। আমি দিলাম গরম জল, ঠান্ডা জলও দেওয়া যায়। আর এই রান্নাটি নিরামিষও করা যায়। ঢাকা খুলে অল্প আমার নুন লাগবে তাই আমি দিয়ে দিলাম। আপনারা স্বাদ মতো নুন চিনিটা দেবেন। আমি এবারে দিলাম নারকোল কোড়া, চিংড়ি মাছ আর একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। এখনই কিন্তু হয়ে যায়নি। এবারে খুলে দেখুন, আমি একটু ঝাল খেতে ভালোবাসি বলে চিলি ফ্লেক্সটা দিয়েছি। তো সেটা ভিডিওতে দেখানো হয়নি, আপনারা খেলে দেবেন, না হলে দিতে হবে না। একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে যাবে চিংড়ি দিয়ে মোচা। দেখুন কি সুন্দর হয়েছে না? আপনারাও এইভাবে করে খাবেন। একটু খেয়ে দেখি, না হলে কি করে বুঝবো কেমন হয়েছে। টেস্টি হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।